ফাইনালি আমার সব মাছ বাছা হয়ে গেছে। শোল মাছটা দেখতে পাচ্ছ একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে কোথাও কোথাও চকচকে করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই একদম কর্তামশাই একদম 4টি মাছ এনে হাজির করেছে। কারণ আজকে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে আমাদের যেহেতু পুকুর চাষ হয়, সেখানে আজকে জাল দেওয়া ছিল। কদিন ধরেই জাল দেওয়া হচ্ছে, আর ও ভোরবেলা কদিন ধরে যাতায়াত করছে। তো তার জন্যে ও মানে অনেক মাছ এনেছে। কদিন ধরে তো আনছে, কি বলবো, এই মাছ পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা খারাপ। তো চলো বন্ধুরা, তোমাদের যে দেখিয়ে দিই ও কি মাছ আনলো। আর এই ব্লগটা তাহলে এখান থেকে শুরু হলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের কি মাছ এনেছে তাহলে আবার দেখিয়ে দিই। এক প্যাকেট ভর্তি করে একদম চুনো মাছ আছে। এখানে 500-600 গ্রামের বেশি চুনো মাছ আছে। তো এখানে কিছু পুঁটি মাছও আছে, আর পুঁটি মাছগুলো বেশ ভালো মোটা মোটা, বেশ পেটে ডিম আছে। আর কিছু মোরলা মাছও আছে। আর এটা হলো শোল মাছ, পাকা শোল মাছ। পুঁটি মাছগুলো সব বসে বসে এইভাবে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। তো যাদের তোমাদের এরকম শহরে বাড়ি, পুকুর ঘাট নেই, তো তারা তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো। আমি যেমনভাবে পরিষ্কার করছি, খুব সুবিধাও হয় যেমন তেমন, আর মাছ ধরাটা তাড়াতাড়ি হয়। এবার তুমি যদি বঁটি বা ছড়ি নিয়ে বসো, এই একটা মাছ ধরে ধরে করো, তাহলে অনেকটা সময় লেগে যাবে। আর তখন মনে হবে বিরক্ত, দূর বাবা, তখন মনে হবে কোনো মাছ খাওয়ার আমার দরকারই নেই। আর মোরলা মাছগুলো এইভাবে একসাথে ঘষলেও মোরলা মাছটা কিন্তু মানে একদম এটা পাতলা হয়, মাছটা একদম খুব পাতলা হয়। এইভাবে নিয়ে কষে নিলেও উঠে যাবে। ছোটো মাছ বলে বন্ধুরা পেট গালবো না সেটা বললে হবে না, পেট গালতেই হবে। কারণ এতগুলো ছোটো মাছ যখন একসাথে যখন জড়ো হবে, তখন রান্না করলে পেট না গাললে তেতো লাগবে। এইভাবে ধরে একদম চাপ দিয়ে ফোঁটাটা বেরিয়ে যাবে, ব্যাস। এইভাবে ফোঁটা বেরিয়ে যাবে। এর আর টানা ফানা ল্যাচ ফাঁচ কাটার কোনো ব্যাপার নেই। এইভাবে চেপে ধরলেই ব্যাস ফোঁটা বেরিয়ে গেল। সবাই বলে ছোটো মাছ কে কাটবে, ছোটো মাছ কাটা ধৈর্যের ব্যাপার। এইভাবে টেকনিক লাগিয়ে যদি পরিষ্কার করে ফেলতে পারো তাহলে তো কোনো ব্যাপার নেই, ছোটো মাছ আরামসে কেটে ফেলতে পারো। চলো বন্ধুরা, আমি ঝটপট এবার চুনো মাছগুলো পেট গেলে পরিষ্কার করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইভাবে বন্ধুরা চুনো মাছ ধরে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমার এই মাছগুলো সব পোঁটা গালা হয়ে গেছে। এবার ভালো করে ঘষে ধুয়ে নিলাম। তো এবার পালা হলো, এবার শোল মাছটা পালা। এবার শোল মাছটা ভালো করে ধুতে হবে। তো আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে স্কিনটা ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ শোল মাছটা বেশ মোটা সোটা, মানে পাকা শোল মাছ। এই শোলের তুমি যাই রান্না করো না কেন খুবই ভালো খেতে হয়। আর শোল মাছটার পেটে ডিম ছিল, তার মানে একটা মেয়ে শোল মাছ। যেহেতু একটু জাওলা মাছ, তো এগুলো একটু বেশি পাঁক খায় বা পাঁকের ভেতরে থাকে, তাই এই স্কিনগুলো একটু ভালো করে রুগড়ে দিতে হয়। এখানে রগড়ানোর ব্যবস্থা নেই, তাই কী করেছে এই ছুরিটা নিয়ে ছুরি নিয়ে এরকম গাছগুলো একটু ঘষে নিচ্ছে। মাছটাও আর যেগুলো আছে উঠে যাচ্ছে। মাছটা কাটা আছে বলে ভেবো না এটা বাজার থেকে কেনা, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়। যেহেতু এটা আমার বাপের বাড়ি থেকে একদম নিয়ে আসছে আমার বর, তো মা একদম মাছটা কেটেই পাঠিয়েছে। আর মায়ের কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছে। ফাইনালি আমার সব মাছ বাছা হয়ে গেছে। শোল মাছটা দেখতে পাচ্ছ একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঘষে একদম চকচকে করে নিয়েছি। আর মাথাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে তো মোট 6-7-8টার মতো 1 2 3 4 5 6 7 8 9 10টার মতো পিস আছে। এত তো খেতে পারবো না, 3টে মানুষ। আর এখানে দেখো মোরলা আর পুঁটি মাছটা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। গায়ে আর একটা মাছ নেই বন্ধুরা। এই এতটা মতো আমি তুলে নিলাম। এটা চুনো মাছের টক করবো তেঁতুল দিয়ে, আর এটা দিয়ে দেবো। মাছ ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিয়ে একটু ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি। কারণ যেহেতু মাছের একটা আঁশটানি গন্ধ থাকে, আঁশ থাকে। এখানে আমার বাসন মাজা হয়, সবজিপাতি ধোয়া হয়, তার জন্য বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দু রকমের মাছ সব ধোয়া হয়ে গেছে। তো চলো এবার বাসি কাজটা করে নিই, স্নানটা করে নিই। আর যা গরম পড়ে গেছে ভালোও লাগছে না। তো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে আবার বাকি কথা হবে। আর কি রান্না বান্না করবো তখন তাহলে আবার চিন্তা ভাবনা করা যাবে। আবার তো মাছ ফাছ ধুয়ে রেখে দিয়েছি। আর শুনে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আগে স্নানটা করে আসছিলাম। গাটা যেন কেমন হচ্ছে গরমে।
দিচ্ছি, নিচে কর্তা মশাই দাঁড়িয়ে আছে। 5 hours later. লেবু দিয়ে বোধহয় ছাতুগুলো খেতে আমার দারুণ লাগে। আমি বেশিরভাগ দিন সকালবেলায় আমি এরকম ছাতুগুলো খাই, নয় একটু ফল খাই, দইয়ের লস্যি এরকম কোনো কিছু করে খাই। আমি সকালবেলায় রুটি মুড়ি সব খেতে ভালো লাগে না, খুব কম দিন আমি রুটি ফুটি খাই। গরমের অবস্থা খুব খারাপ, কিছু আর খেতে পারছি না, তাই একটু ছাতুগুলোই খাচ্ছি। এইসব চান করে এলাম, চান করে আসলে বেশি গরম হচ্ছে, দরদর করে ঘেমে যাচ্ছি। গরমে যেন মনে হচ্ছে একটু লিকুইড টাইপেরই খাই, টক কিছু বা ঠান্ডা ঠান্ডা কিছু এইসব খেতে ইচ্ছে করে, সলিড কিছু খেতে ভালো লাগবে না। খাওয়াতে হলো, এবার কাজ করতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাবছি আজকে যেহেতু আম আছে আর শোল মাছও আছে তাই আম শোল করবো, আর তেঁতুল আছে, তেঁতুল দিয়ে চুনো মাছের টক করবো। তো চলো এবার রান্না বান্নার জোগাড়পত্রগুলো মানে আনাজ ফানাজগুলো কেটে নিই, কিছু করার নেই, সেগুলোও তো করতে হবে একা হাতে সমস্ত কিছু। তো চলো এবার সবজিপাতিগুলো আগে কেটে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রান্না বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, আর এদিকে তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি যেহেতু আমশোল করবো তাই আমটা কেটে নিতাম। আর আমটা বন্ধুরা একটু রং ধরে গেছে, কালকেই আমি মানে আমটা এনে রেখেছি, কাঁচা আম ছিল, আর যেহেতু ফ্রিজের মধ্যে ঢোকানো হয়নি তাই আমটা একদম হলুদ রং ধরে গেছে। এই গরমেতে কিছুই থাকছে না, মানুষই পেকে যাচ্ছে, আর আম তো দূরের কথাই, এই গরমে তো আম তো পাকবেই। তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, শোল মাছগুলো সব একটা একটা করে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে বন্ধুরা। মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটু কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো একটু গোটা জিরে, এতটা মতো গোটা জিরে দিয়ে এটা একটা পেস্ট করে নেবো। সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেবো, তারপর সর্ষেও বাটতে হবে, তো এটা আগে বেটে নিই, তারপর সর্ষেটা বাটবো। কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছি, এবার একটু সামান্য একটু সর্ষেটাও বেটে নেবো, এতটা সর্ষে দিয়ে দিলাম, জল দিয়ে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একটু বেশি মানে একটু লাল করে ভেজেছি, মাছ ভেজে তুলে নিলাম, কড়া করে মাছটা একটু ভেজে নিয়েছি। এবার একটু চিকেনটা গুলে নিচ্ছি, পাকা তেঁতুল একদম। চুনো মাছের টকটা রান্না করার জন্য তেঁতুলটা আগে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে গুলে রেডি করে দিচ্ছি, আর তেঁতুলের পামটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। আর সাথে তেঁতুলের দানাগুলো দেবো না, তাতে তেঁতুলের দানাগুলো খুলে বার করে ফেলে দিচ্ছি। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার চুনো মাছগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে চুনো মাছটা ভাজা হচ্ছে, এদিকে এখন আমশোলটা করে নিই। শুকনো লঙ্কা আর গোটা সরষে ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে হালকা করে আমটা নেড়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা আর গোটা জিরে বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, আর একটা বাটির মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো মশলা থেকে ভালো তেল ছেড়ে এসেছে, এবার একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর এখানে তোমরা গরম জলও দিতে পারো, আমি আর গরম জল দিলাম না। তো জলটা দিয়ে জলটা যখন ফুটে যাবে তো তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো ততক্ষণের জন্য এদিকে আমার চুনো মাছটা ভাজা মোটামুটি হয়ে গেছে, চুনো মাছটাও কড়া করেই ভেজে নিচ্ছি। তার একটু চিনির পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা একদম মানে আমের আচারের মতো যেমন মিষ্টি হয় ওরকম নয়, সামান্য স্বাদের বুঝে চিনিটা দিতে হবে। তারপর যেই ঝোল ফুটে যাবে তখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ মাছগুলো সাইজটা কত সুন্দর, আর এই মাছটা একদম খেতে একদম কোয়া কোয়া। আমি তো দুটো মাছ ভেজে খেয়েও নিয়েছি। তারপর এবার পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলেই মাছ রান্না রেডি হয়ে যাবে। আর আমি ঝোলটা বন্ধুরা বেশি মারবো না, আমি এরকমই রান্নাটা করবো। আর এদিকে আমার চুনো মাছ ভাজাটাও হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নামিয়ে নিলাম, আর ওই প্যানের মধ্যে আর একটু তেল, শুকনো লঙ্কা, গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর জলের মধ্যে গুলে রাখা তেঁতুলটা আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওই জলটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বাকি যে তেঁতুলের রসটা ছিল সেটাও ভালো করে বেরিয়ে গেল। 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, লাগলে আর একটু পরে দেবো, এখন 4 চামচ দিয়ে দিলাম। এবারে চুনো মাছের টক বসিয়ে দিতে দিতে আমার আমশোল রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমটা সুন্দর গলে গেছে, আর দেখো কত সুন্দর লাগছে। আর আমটা এত মানে ভালো, আমটা পুরো গলে গেছে, এটা আমাদের গাছের আম।
তো এই আমটা খুব মিষ্টিও হয়, আর যখন কাঁচা থাকে তখন অনেক টকও থাকে আর কি। তো আমশোল হয়ে গেছে, এবার আমশোলটা নামিয়ে নিলাম। আমশোলটা আমি একটু জুস টাইপের রেখেছি, কারণ ভাত দিয়ে খাওয়া হবে। এছাড়া মাখা মাখাও রাখা যায়, গায়ে গায়ে লেগে থাকবে, কিন্তু বেশি ভালো লাগে এটাই। যখন এই জুসটা যখন ভাত দিয়ে মাখানো হয় তখন বেশি ভালো খেতে লাগে। তাই আমি যখন আমশোল রান্না করি তখন সবসময় চেষ্টা করি এরকম বেশ একটু মানে পাতলা পাতলা থাকবে, তাহলে ভাতের সাথে মাখিয়ে ভালোভাবে খাওয়া যাবে। আর এদিকে তেঁতুলের সাথে একদম চিনি মিশে বেশ ভালো গাঢ় মতো হয়ে গেছে। এরপর সামান্য একটু জল দিয়ে চুনো মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তেঁতুলের রস ফুটে গেছে, এবার চুনো মাছগুলো দিয়ে দেবো। রান্না করতে গিয়ে পুরো ঘেমে নেই, স্নান করে গেছি, দরদর করে ঘামছি, আবার স্নান করতে হবে। আবার রান্নাঘরটাও পুরো তেল ছিটে হয়ে গেছে, মাছ ভেজেছি, তেল পড়েছে দেখতেই পাচ্ছ। তো এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো, বাসন ফাসন মেজে ভালো করে আবার স্নান টান করে নিয়ে তারপর যখন আবার খেতে বসবো তখন তোমার সাথে কথা হচ্ছে। কারণ আর পাচ্ছি না, মানে ভিডিও করছি, রান্না করছি, সমস্ত কিছু সামলাতে সামলাতে যেন মনে হচ্ছে দরদর করে মানে ঘেমে নিয়ে চান করে মরেই যাই আমি আর কি। তো চলো, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর একবার একটু স্নান টান করে এবার আমি শান্তিতে খাবো। এত গরম, আমশোল রান্নাটা বন্ধুরা আজকে জাস্ট দারুণ ফাটাফাটি হয়েছিল, আর এই গরমে তো এরকম টকটক দারুণ লাগছিল, আর মাছটাও তেমনই ছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে এরকমভাবে বাড়িতে আবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা।